तेरी खातिर है तोड़ा मेरी जान मेरी जान मेरी जान ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট ওকে সব দেখাবো এ টু জেড থেকে সব পর্যন্ত দেখাবো জাস্ট লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কোনো স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না জাস্ট স্কিপ সারা পুরোটা দেখুন ক্যাপকাটের সকল বিষয় আপনাদের মাথায় চলে আসবে ওকে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাটে ঢুকে আমাদের যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অডিওতে ক্লিক করে আমরা ভিডিওর মধ্যে সাউন্ড লাগাবো। যদি কোনো ভিডিও থেকে আমরা সাউন্ডটা নিতে চাই তাহলে এক্সট্রাকে ক্লিক করব, আর আমাদের অডিওটা যদি সেভ থাকে তাহলে আমরা সাউন্ড থেকেই নিব। আমার যেহেতু ভিডিওটি সেভ করা আছে তো আমি সাউন্ড থেকেই ভিডিওটি নিলাম। সাউন্ড থেকে ভিডিওটি নেওয়ার পর আমরা একটু টেনে একদম সমান করে দিব। সমান করে দেওয়ার পর তারপর আমরা বিভিন্ন অংশে ভাগ করার জন্য আমরা স্পিডে ক্লিক করে বিভিন্ন অংশে আমরা ভাগ করব। যে অংশগুলো আমাকে লাগে সেই অংশগুলো আমরা রাখবো, আর যে অংশগুলো লাগবে না সেই অংশগুলো আমরা কেটে ডিলিট করে দেবো। ঠিক আছে, তারপর আমরা কোনটা স্লো মোশন করবো কোনটা ফাস্ট মোশন করবো তার জন্য আমরা অনেক কয়েকটা অংশে বিভক্ত করছি। আর যেগুলো লাগবে না সেগুলো আমরা ক্লিক করে লেয়ারের উপর ক্লিক করে আমরা জাস্ট ডিলিট করে দিব। তারপর আমরা কি করব, যে লেয়ারগুলো আছে যে ফাস্ট মোশন বা একটু তাড়াতাড়ি করব অথবা একটু স্লোলি করব তার জন্য আমরা স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর আমরা জাস্ট বাম দিকে স্লাইড করব, ডান দিকে স্লাইড করব। বাম দিকে স্লাইড করলে স্লো মোশন হবে এবং ডান দিকে স্লাইড করলে একটু ফাস্ট মোশন হবে। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা একটু ঘুরাই নিলাম। তারপর এই ভিডিওটির মধ্যে আমরা কালার লাগাবো একটু সুন্দর যাতে হয়, তার জন্য আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে আমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অথবা অন্য কিছু লাগাবো। এখান থেকে আমি ন্যাচারে যাব, ওখানে তার ফিল্টারটা অনেক সুন্দরই আমার মনে হয়। তো আমি লাগানোর পর আমি ফিল্টারটা জাস্ট আর একটু বাড়াই দেবো, বাড়াই দিলে আরও সুন্দর লাগবে। ফিল্টারটা বাড়াই দেওয়ার পর আমি লেয়ারটাকে একটু বাম দিকে টেনে দেবো এবং ডান দিকে টেনে দিয়ে সমান করব, যাতে কি হয় ভিডিওটির পুরো অংশই যেন ফিল্টারটা লেগে থাকে। ঠিক আছে, পুরো ফিল্টারটা যখন লাগবে তারপর আমরা ইফেক্ট লাগাবো। ভিডিওর মধ্যে যদি আমরা ইফেক্ট লাগাই ভিডিওর সৌন্দর্য অনেক অংশে কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো ইফেক্ট আমি আমার ফেভারিট লিস্টে রেখে দিয়েছি। প্রথমে আমি লিস্টটা লাগাবো, যে পাতার মতো যে ফিল্টারটা আছে কিন্তু আমার অনেক অংশই ভালোই লাগে, কারণ সব ভিডিওতে আমি পাতার যদি ইফেক্টটা লাগাই তাহলে কোনো সমস্যা হয় না, অনেক সৌন্দর্যই দেখানো যায়। তো ইফেক্টটা আমি ইফেক্টের ফিল্টার আমি একটু বাড়াই দিব। দেওয়ার পর আমি জাস্ট পুরোটাতে সিলেক্ট করে ইফেক্টটা লাগাই দিব। ইফেক্টটা লাগাই দেওয়ার পর আমি শক ওয়েভ যেটা আছে একদম ঝুড়ির মতো যেটা ফুটে সেই ইফেক্টটা আমি লাগাই দেবো, ওটার নাম হচ্ছে শক ওয়েভ। শক ওয়েভ লাগানোর পর আমি পুরো ভিডিওতে বাই দি ফায়ার প্লেস ওই ইফেক্টটা লাগাবো। তো বাই দি ফায়ার প্লেস আমি অ্যাড ফেভারিটসে রেখে দিয়েছি, সেখান থেকে আমি বাই দি ফায়ার প্লেস রাখাই দেবো। বাই দি ফায়ার প্লেস এই ইফেক্টটা লাগাই আমরা অ্যাডজাস্টে ক্লিক করে জাস্ট ফিল্টারটা একদম পুরো বাড়াই দেবো। এই অ্যাডজাস্টে ক্লিক করে ফিল্টার বাড়াই দেবো, স্পিডটা একটু আমরা কমাই দেবো, যাতে কি হয় যাতে ফায়ারগুলো ধীরে ধীরে যায়। তারপর আমরা একটা লেয়ার সিলেক্ট করব। লেয়ারগুলো আবার বড় হবে আবার ছোটো হবে, এটা করার জন্য কী করবো, যেখানে ওই যে আইকনটায় আমি ক্লিক করবো, ক্লিক করে জাস্ট একটু আগাই নেবো, আগাই নেওয়ার পর জুম করে নেবো, আবার একটু লেয়ারটা আগাই নেবো, নেওয়ার পর আবার আমরা জুমটা ছোটো করে দেবো, আবার একটু আমার লেয়ারটা আগাই নেওয়ার পর আবার জুমটা বড় করে দেবো। তাহলে কী হবে, জুম হবে আবার ছোটো হবে আবার জুম হবে আবার ছোটো হবে। এটা করার জন্য আমাদের কী করতে হবে, সাউন্ডের উপর কিন্তু নির্ভর করতে হবে। সাউন্ডটা কীরকম, কোথায় জুম করলে ভালো হবে, কোথায় জুম না করলে ভালো হবে, সেটা সাউন্ডের উপরে কিন্তু নির্ভর করে। সাউন্ডটাকে বুঝে এই কাজটা করতে হবে। ওই আইকনে ক্লিক করে আমরা জুম করবো আবার জুম না করবো জাস্ট আমরা সিলেক্ট করে এটা করতে পারবো। ঠিক আছে, মনে হয় আমি বুঝাইতে পেরেছি। দেখো সুন্দর একটা কিন্তু ভিডিও এডিটিং আমাদের চলে যাচ্ছে। তারপর আমরা কি করব, এখানে আরও অনেক কিছু লাগানোর চেষ্টা করব। জাস্ট টেক্সট আমরা কিছু সিলেক্ট করে লাগাই দেখি কীরকম হয়। টেক্সট বলতে কি, যে সঙ্গের সাথে বা যে মিউজিকটা নিয়েছি সেটার সাথে যদি আমি মিলাই একটু, যখন গানটা বাজবে তখন যে লেখাটাও যে উপর দিয়ে যায় তাহলে কীরকম লাগবে, দেখতে অনেকটা কিন্তু সুন্দরই লাগবে।
তো গানটার আমি প্রথমে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর এটা যদি আমরা এখন ফিল্টার লাগাই মানে সুন্দরভাবে যাবে, সুন্দরভাবে আসবে, সেটার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট ওই টেক্সটটা যে লিখছি টেক্সটটা সিলেক্ট করার পর এই যে প্লাস দেখতেছো যে আইকনটা, ওখানে চাপ দেবো, একটু চাপাই নিয়ে আবার নিচে চাপ দেবো, আর একটু চাপাই নিয়ে আবার নিচে দেবো। তাহলে কী হবে, উপর থেকে নিচের দিকে আসতে থাকবে। তাহলে যখন অনেক সুন্দর হচ্ছে না লেখাটা, উপর থেকে নিচে যাচ্ছে। দেখো আমি একটু দেখাই দিই, ওয়েট, দেখো উপর থেকে নিচে আসতেছে। এখন সাদা একটা কালার, এটা তো কীরকম, তো কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য কী করতে হবে, জাস্ট সিম্পল যে কালারটা আমরা চেঞ্জ করব, জাস্ট ওখানে আমরা কী করব, ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবা যে অনেক কিন্তু অপশন আছে, যে কালার, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন, যাবতীয় যে আছে। আবার ইন্টারনেট ভিত্তিকও অনেক ফন্টও আছে, তোমরা পাইলে ডাউনলোড করে জাস্ট সিলেক্ট করলে অনেক সুন্দর দেখাবে। তো আমি অ্যানিমেশনে ক্লিক করে জাস্ট প্রথম অংশে প্রথমার্ধে যে 1 সেকেন্ডে কীভাবে যাবে লেখাটা জাস্ট আমরা সিলেক্ট করবো, যেটা আমার ভালো লাগবে আমি সেটাই দেবো। তো আমার এই একটু চাপাই নেই, আমার এটা কিন্তু অনেক ভালোই লাগতেছে। এটা আমি যদি সিলেক্ট করি তাহলে অনেক সুন্দরই আসবে আমার মনে হয়। হ্যাঁ, অনেক সুন্দরই মনে হচ্ছে। আচ্ছা, তারপরটা দিলে কেমন হয়? না, এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাই দিলাম, দেখি কীরকম হয়। আস্তে আস্তে কিন্তু নিচে আসতেছে, প্রায় অনেক সুন্দরই লাগতেছে, অতটাও কিন্তু খারাপ না। জাস্ট আমি যেহেতু কোনো ভিডিও করতেছি সেই জন্য আমি আর অত ইফেক্ট ভালোভাবে করতে পারলাম না। জাস্ট আমি একটা ইফেক্ট দেখাই দিলাম, আমার সাউন্ডটা কিন্তু বাড়াই দেবো। একটু আমি দেখাই দিলাম, সাউন্ডটা আমি কিন্তু বাড়াই দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু সাউন্ডটা একটু বাড়াই দেবা। সাউন্ড বলতে কি, সরি সাউন্ড না, মানে ইয়াটা সেকেন্ডটা যেটা আস্তে আস্তে আসে, তাহলে সেটার জন্য ওখানে তোমার ইয়া পাবা, জাস্ট ওখানে ক্লিক করলেই একটু বাড়াই নিবা, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। ঠিক আছে, তারপর আমার সেকেন্ড যে ইয়াটা আছে, টেক্সট আছে, জাস্ট ওখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটারও একটা আমরা কী করবো, যে কীভাবে আসবে আবার কীভাবে আবার চলে যাবে সেটা আমরা যে অ্যানিমেশনে ক্লিক করি, জাস্ট সুন্দর মতো এই যে এটা ভালো লাগতেছে। তারপর সেকেন্ডটা আমরা বাড়াই দেবো, সেকেন্ডটা বাড়াই দিলে অনেক আস্তে আস্তে যাবে। ঠিক আছে, জাস্ট এখন আমরা দেখি একটু, হ্যাঁ অনেক সুন্দরই মনে হইতেছে। হ্যাঁ চলবে, আমরা জাস্ট এখন কালারটা চেঞ্জ করে নেবো। কালারটা চেঞ্জ করে নিলে আরও অনেক রোমাঞ্চকর দেখাবে হয়তো। হ্যাঁ, আমার মনে হয় যে অনেক রোমাঞ্চকরই দেখাবে। তা কালারটা চেঞ্জ করে আমরা নিয়ে নেব। তো আবার আমরা জুম এবং জুম আউট করবো, অথবা একটু স্লো করবো, আবার জুম করবো। সেটার জন্য আমরা কিন্তু একটু আগেই আমরা কিন্তু জুম করা এবং জুম না করা আমি কিন্তু শিখেছি। তো আবার আমি আর একটা অংশেই জুম হবে আবার জুম হবে না, সেরকম আমরা সিস্টেম করবো। আবার আমরা ওই আইকনে ক্লিক করে জাস্ট একটু সিলেক্ট করে এবার ডান দিকে চাপাই নিয়ে আবার একটু জুম করবো, আবার একটু ছোটো করবো, তাহলে কিন্তু অটোমেটিকলি অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে, আমি একটু সাজাই নিই, ওয়েট, ওকে। এবার একটু প্লে করে দেখাই, এইভাবে একটা জুম হবে, আবার স্লো হবে, আবার একটু জুম হবে। টেক্সটে ক্লিক করার পর আমার টেক্সট টেম্পলে ক্লিক করব। টেক্সট টেম্পলে কিন্তু যা বলেন আপনি, অ্যানিমেশন বলেন বা ফন্টের কালার বলেন, যাবতীয় যাই বলেন না কেন, এটা কিন্তু ইন্টারনেট ভিত্তিকে কিন্তু একদম মানে ইয়ে করে দেওয়া আছে। জাস্ট আপনারা সিলেক্ট করে জাস্ট যেটা লিখবেন সেটা অনেক সুন্দরভাবে কিন্তু চলে আসবে। এখানে কোনো আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন না, জাস্ট আপনি লেখাটা লিখবেন, অটোমেটিকলি যে ইফেক্ট ইয়াটা আছে জাস্ট অটোমেটিকটা হয়ে যাবে। চাইলে আপনি একটু সুন্দর হাইটা কিন্তু অনেক সুন্দরভাবেই আছে। ঠিক আছে, তার জন্য মাঝে হয়ে গেছে। আচ্ছা ঠিক মাঝে থাকলে অনেক মনে হয় সুন্দরই হবে। ওকে, তারপর আমি আর একটা টেক্সট টেম্পল অ্যাড করবো। টেক্সট টেম্পল অ্যাড করলে অনেক সুন্দরই লাগে। তো আমি সিলেক্ট করে রাখছি দুইটা ফেভারিটসে, আপনিও চাইলে অনেক আছে ওখান থেকে সিলেক্ট করে সুন্দর সুন্দর করতে পারবেন। তো উইন্টার ইজ কামিং এই টেক্সট টেম্পলটা আমাকে অনেক সুন্দরই লাগছে। তো আমি জাস্ট আমার নামটা লিখে ওহিন স্পেশাল লিখি, ওহিন স্পেশাল অনেক, আচ্ছা ঠিক আছে, ওহিন স্পেশাল লিখলাম। জাস্ট আমরা দেখবো এখন কীরকম লেখাটা আসে। ঠিক আছে, ক্লিক করবো, অনেক সুন্দরই আসতেছে। জাস্ট ওখানে জাস্ট নিচে দিলে অনেক ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি নিচেই দিলাম। তারপর আমি প্রথম দিকে যাব। প্রথম দিকে যাওয়ার পর যে কালারগুলো আছে কালারগুলো একটু কাস্টমাইজ করে নেব। তো প্রথমে আমি ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করবো, ব্রাইটনেসটা একটু হালকা বাড়াই দেবো, সেন্সেশন একটু বাড়াই দেবো না কমাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বাড়াই দিলাম। ঠিক আছে, শার্পনেসটাও বাড়াই দেবো। এখন আমরা HCL যে অপশনটা আছে ওইটাতে আমি কী করবো, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু বৃত্তের মতো আছে, জাস্ট ওখানে ক্লিক করে জাস্ট আমি নিজের মতো করে একটু বাড়াই কমাই করে নেবো। হাইট একটু বাড়াই নেবো, সেন্সেশনটা একটু বাড়াই নেবো, লিমেন্সটা একটু বাড়াই নেবো বা কমাই নেবো, সেটা তোমাদের উপরই নির্ভর করবে, ভিডিওর উপর কিন্তু এটা নির্ভর করে। ঠিক আছে, তারপর আমি শ্যাডোটা ক্লিক করবো। ওকে, আমি HCL ব্যাপারে আর একটু বলে নেই। ওখানে যদি মনে করো যে গ্রিন আছে, তো গ্রিনটা একটু আমরা হাই করতে চাচ্ছি, তখন তুমি জাস্ট গ্রিনে ক্লিক করবা। গ্রিনে ক্লিক করার পর হাইটও বাড়াই দেবা, তারপর সেন্সেশন যেটা আছে ওটাও বাড়িয়ে দিতে পারবা। ঠিক আছে, এভাবে করলে কিন্তু অনেক ভালো হবে। তো করার পর আমি যে ফিল্টারটা একটু আগে নিলাম, যে অ্যাডজাস্টে নিজের মতো করে নিজের সাজায় যে নিলাম, ওটা আমি পুরো ভিডিওটি দেওয়ার জন্য কী করবো,
একটা একেবারে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত লেয়ারটাকে বাড়াই দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।